আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি উস্তাদ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। তো আমার প্রশ্নটি হচ্ছে, ছেলের বউকে যদি শ্বশুর খালি গায়ে কামভাব সহকারে স্পর্শ করে যদি লজ্জাস্থান দাঁড়িয়ে যায়, তাহলে কি ছেলের বউ তার ছেলের জন্য হারাম হয়ে যাবে? এবং ছেলে যদি কোনো সময় মায়ের পা টিপে দেয়, কিন্তু তার কোনো কামনা বাসনা ছাড়া যদি লিঙ্গ দাঁড়িয়ে যায়, তাহলে কি তার মা তার বাবার জন্য হারাম হয়ে যাবে? অনুগ্রহ করে প্রশ্নের উত্তর দুটি দিবেন। আচ্ছা, ছেলে কি দোষ করলো আর তার বাবাই কি দোষ করলো? যে অপরাধ করলো সে অপরাধী। কথা বোঝা গেছে? যদি এমন কোন আশঙ্কা থাকে যে বৌমা আমার গায়ে হাত দিলে, হ্যাঁ, আমার অবস্থায় পরিবর্তন আসতে পারে, তাহলে জায়েজ নয়, স্পর্শ করতে দেওয়া জায়েজ নয়। এবং এইরকম শ্বশুরকে স্পর্শ করা জায়েজই নয়। এইরকমই যদি কোনো ছেলের আশঙ্কা থাকে যে আমি যুবক মানুষ, মায়ের গায়ে হাত দিল, আমার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে, তাহলে তার জন্য জায়েজ নয় যে মাকে স্পর্শ করে। জি, এগুলি হারাম। কিন্তু মোসাহারাতের কারণে এইরকম কিছু হলে সেই জন্য হারাম হয়ে যাবে? কেন হারাম হবে? যেই ব্যক্তির ওপর হারাম করছেন সে ব্যক্তি কি অপরাধ করেছে? কথা বোঝা গেছে? সুতরাং এই ফতোয়া ঠিক নয়, যে ফতোয়া হানাফি মযহাবে প্রচলিত ফতোয়া। জি। জি শাইখ, আসসালামু আলাইকুম। শাইখ, আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। আহ, শাইখ, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি গত কিছুদিন আগে একটা মানে এই প্রোগ্রামে আপনি বলেছিলেন যে ওই যে আবু লুলু, ওনার নামের সাথে যেহেতু ফিরোজ ছিল, তো ফিরোজ বা ফাইরুজ এই নামটা রাখাটা ঠিক হবে না। তো হুম। আমার বোনের মেয়ের নাম হচ্ছে ফাইরুজ ইবনাত। তো ওর নামটা তো আমরা রেখে ফেলেছি, ওর নামে পাসপোর্ট হয়ে গিয়েছে, বার্থ সার্টিফিকেট সবকিছু হয়ে গিয়েছে। তখন এই যে আমরা তো আসলে বলতে পারি না যে কোন নামটা ঠিক হবে কোন নামটা ভুল হবে, যার কারণে নাম তো রেখে ফেলেছি। এখন এই নামটাকে আদৌ খুব বেশি সমস্যা হবে যদি আমরা পরিবর্তন না করি, মানে ফাইরুজ ইবনাত? স্কুল স্কুল কলেজ ইউনিভার্সিটি সার্টিফিকেট যদি না হয়ে থাকে, তাহলে অ্যাফিডেভিট করে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট এই নামগুলো চেঞ্জ করে নেন। এটাই পরামর্শ দিই। এই নামগুলি আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মনদের নাম, অগ্নি পূজকদের নাম। সুতরাং এইসব নামগুলি রাখা জায়েজ নয়। আর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খনির নাম আপনি কি করে রাখছেন? এ তো রাফেজি শিয়া রাখে, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে, ইসলামের সাথে তাওহীদ সুন্নাতের সাথে দুশ্মনী রাখে তারা। সুতরাং এই নাম রাখবেন না। যদি পরিবর্তন করতে পারেন করে নেবেন। কিন্তু যাদের হয়তো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হয়ে গেছে, এখন সেগুলি আর চেঞ্জ করা যাবে না, বড়ই জটিলতা রয়েছে, সেক্ষেত্রে সেই নামটি শুধু কাগজে সীমিত থাক, সার্টিফিকেটে। আর আপনার একটা ভালো নাম রেখে দেন। আর এই ফেরোজ বলে আমরা জীবনেও ডাকবো না, তাকে আব্দুল্লাহ বলে ডাকবো, আব্দুর রহমান বলে ডাকবো, মোহাম্মদ বলে, আহমদ বলে ডাকবো, ভালো নাম রাখেন। এটা জরুরি। এটা অবশ্য জরুরি। বাড়িতে আত্মীয় স্বজন সবাইকে নিষেধ করে দেন যে এই নাম ধরে আমাদের ডাকবেন। বারাকাল্লাহ।